শ্রী গুরুবে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 28শে অগ্রহায়ণ 1432, ইংরেজি 15ই ডিসেম্বর 2025, আজ সোমবার। দর্শক বন্ধু, আজ সুফলা একাদশী তিথি থাকবে রাত্রি 10:29 পর্যন্ত, পরে দ্বাদশী। গোস্বামী মতে অদ্য একাদশী উপবাস করবেন এবং নিম্বার্ক মতে একাদশীর উপবাস পরাহে রয়েছে। দর্শক বন্ধু, যারা আজকের একাদশী ব্রত করছেন দর্শক বন্ধু, আপনাদের পারণ রয়েছে আগামীকাল 9:47 মধ্যে। একাদশীর পারণ আগামী দিন রয়েছে যারা আজকে একাদশী ব্রত করছেন। আজকে চিত্রা নক্ষত্র, এই চিত্রা নক্ষত্র থাকবে দিবা 1:15 পর্যন্ত, আর ঠিক তারপরেই সাথী নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী বুধের ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দিবা 1:15 পর জন্মগ্রহণ করছেন তাদের দেবগণ। বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করছেন। মৃতে দর্শক, যারা আজকে মারা যাচ্ছেন, মৃতের আজকে দোষ নেই, তবে রাত্রি 10:29 পর মৃতের এক পাদ দোষ রয়েছে। দর্শক, যাত্রা আজকে নেই। শুভকর্ম রয়েছে দিবা 2:12 মধ্যেই আপনাকে শুভকর্ম সম্পূর্ণ করতে হবে। আজকের শুভকর্ম রয়েছে গায়ে হলুদ, নামকরণ, দেবতা গঠন, বিক্রয় বাণিজ্য, বীজ বপন ইত্যাদি। দর্শক বন্ধু, আজকের বিবাহের লগ্ন রয়েছে। প্রথম লগ্ন রয়েছে রাত্রি 8:06 পর 9:52 মধ্যে। পুনঃলগ্ন লগ্ন রয়েছে রাত্রি 11:33 পর রাত্রি 12:33 মধ্যে। পরবর্তী লগ্ন রয়েছে রাত্রি 2:43 পর শেষ রাত্রি 6:16 মধ্যে। দর্শক বন্ধু, আজকের বৃন্দাবনস্থ শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায়ের আচার্য শ্রীমৎ সর্বেশ্বর গোস্বামী প্রভুর আজ তিরোধান তিথি। এই ছিল আজকের দিনপঞ্জিকা। দর্শক বন্ধু, চলুন দেখে নেব আজকের রাশিফল। তবে বিস্তারিত রাশিফলে যাবার আগে দর্শক বন্ধু, আমি আপনাদের বলবো, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না? ঠিক এই কথা ভেবেই আমি আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা করেছি। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটা দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে আপনি বিস্তারিত জেনে নিন। চলুন দর্শক বন্ধু, দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক জয় হতে চলেছে। হয়তো মনের মধ্যে কোনো বিষয় নিয়ে আপনার দ্বন্দ্ব ছিল, কোনো বিষয় আপনার কাছে অস্পষ্ট ছিল, আপনি পরিষ্কার বুঝতে পারেননি। আজ কিন্তু আপনি সেইটা জানতে পারছেন এবং আপনার জয়লাভ হচ্ছে। আপনার আজকে মানসিক জয় রয়েছে মেষ রাশি। মেষ রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে। কর্মে আপনারা আজকে সুফল পেতে চলেছে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন মেষ রাশির, আপনাদের জন্য আজকের দিনটি শুভ। মেষ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। তবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে মেষ রাশির।
সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটিকে আজকে 58 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষরাশি জাতক জাতিকার আজকাল যন্ত্রণা পেতে চলেছে। সেটা আপনার মানসিক যন্ত্রণা হতে পারে, আবার দৈহিক যন্ত্রণাও হতে পারে। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে আজকে সমস্যা হতে পারে, সেখান থেকে আপনি মানসিক কষ্ট পেতে পারেন। তাই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন বৃষরাশি জাতক জাতিকারা অতীব সাবধানে অতিবাহিত করবেন। কর্মে আপনাদের আজকে মনোসংযোগের অভাব থাকবে। কর্মে একটা বিভ্রাট, কর্মে অসফলতা, এগুলো কিন্তু আজকে বৃষরাশির রয়েছে। তাই আজকের দিনটিতে আপনাকে আপনার কর্মের প্রতি প্রচণ্ড মনোসংযোগ বজায় রাখতে হবে। বৃষরাশির যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের বলবো অবশ্যই আপনি সচেতন থাকুন কর্মের স্থানে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, আপনাদের দিনটি আজকে মধ্যমভাবে অতিবাহিত হবে। বৃষরাশির ব্যবসায়িকদের ব্যবসা আজকে খুব একটা ভালো হবে না, তবে ব্যবসায় মনোসংযোগ বজায় রাখুন। বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে বৃষরাশির। সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে পঞ্চমুখী হনুমানজিকে প্রণাম করুন, আর হনুমানজির সামনে বসে জপ করুন 108 বার ওম বাগেশ্বরায় নমঃ, ওম বাগেশ্বরায় নমঃ। এই বাগেশ্বরায় নমঃ এই মন্ত্রটিকে 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে নিজের দোষেই নিজে ক্রোধ হবে। আপনি ভুল করবেন এবং আপনার ভুলে আপনি ক্রোধী হয়ে উঠবেন, রেগে যাবেন। ফলে আপনার দিনটি আজকে আপনার কন্ট্রোলের, নিয়ন্ত্রণের বাইরে থাকবে। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও আজকে খুব সমস্যা তৈরি হবে মিথুন রাশি। আজকের দিনটিতে আপনাকে খুব হিসেব করে চলা, বলা, কর্মাদি সব কিছুর মধ্যে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। হঠকারিতা সিদ্ধান্ত আপনার জন্য আজকে খুব ক্ষতিকারক হয়ে যাবে। মিথুন রাশি যারা কর্মে যুক্ত আছেন, কর্মে মনোসংযোগ বজায় রাখুন। তা না হলে আপনার কর্মটি আজকে বিঘ্ন হবে এবং কর্মে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মিথুন রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আজকে কলিগদের থেকে, সহকর্মীদের থেকে খুব সাবধান থাকুন এবং আপনার বাক্য ব্যবহারের প্রতি আপনি খুব দৃষ্টি রাখুন। মিথুন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু আপনার ক্রোধ, আপনার রাগ, এগুলোকে আপনি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন। জপ করুন হুম ক্রৌঁ যা রা লা বা আ ক্রৌঁ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রীং ফট সুহা। এই মন্ত্রটি আপনারা আজকে 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে নিন্দা চর্চা হবে। আপনাকে নিয়ে নিন্দা চর্চায় আজকে হবে আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং আপনার পরিবারের মধ্যে। আজকে আপনাকে মাথা ভীষণভাবে ঠান্ডা রাখতে হবে। আপনাকে আপনার নিজের কাজের দায়িত্বের যে কাজ, সেই কাজের প্রতি আপনি মনোসংযোগ বজায় রাখুন। আজকে আপনি বাক্য ব্যবহার করবেন খুব বুঝে, তা না হলে আপনার বাক্য ব্যবহারের কারণেও অশান্তি হতে পারে আপনার দাম্পত্য জীবনে, আপনার পারিবারিক জীবনে। খুব সাবধানতার সঙ্গে আপনাকে আজকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো এভিডেন্স, কোনো প্রুফ ছাড়া, কোনো প্রমাণ ছাড়া আপনি কোনো রকমভাবে কারোর সঙ্গে চ্যালেঞ্জ বা তর্কে জড়াবেন না। কর্কট রাশির যারা কর্মজগতে আছেন, সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের আজকে ভীষণ সাবধান থাকতে হবে। সাবধানতার সঙ্গে আপনাকে কর্মজীবন অতিবাহিত করতে হবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে।
বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটিকে আপনারা 108 বার জপ করে নিন, আর ঠিক তারপরেই আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন। জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকারা আজকে জয়লাভ করতে চলেছেন। আপনারা আজকে জয়ী হতে চলেছেন। আপনাদের যদি মামলা মোকদ্দমা যদি চলে থাকে, তার যদি আজকে রায়দান থাকে, তাহলে সেই রায় আজকে আপনার পক্ষে যাচ্ছে, আপনি জয়ী হচ্ছেন। আপনি দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে। কর্মজীবনে আপনি আজকে সফলতা পাচ্ছেন। কর্মে আজকে আপনাদের উন্নতি যোগ রয়েছে এবং কর্মে সফলতা পাচ্ছেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে। সিংহ রাশি, সিংহ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। সিংহ রাশির বিদ্যার্থীদের আজকের দিনটি খুব শুভ। বিদ্যার্থীদের প্রতিভার বিকাশ ঘটবে এবং বিদ্যার্থীদের যদি কোনো প্রতিযোগিতামূলক কোনো যদি পড়াশোনা বা কোনো ইভেন্টস কোনো কিছু থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আজকে জয়লাভ করছেন। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নম জবা কুসুম শঙ্কর্ষাণ কাশ্যপ্য মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। সূর্যদেবকে প্রণাম করে দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। জপ করুন ওম নমঃ শিবায় 108 বার, আর ঠিক তারপরেই আপনি আপনার দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে মনের মধ্যে অশান্তি চলতে থাকবে। বিভিন্ন কারণে আপনার মনের মধ্যে আজকে অশান্তি চলতে থাকবে। অশান্তিময় মানসিকতা আপনার আজকে তৈরি হবে। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও আজকে সমস্যা দেখা যেতে পারে। সন্ততির প্রতি আপনি আজকে বিদ্রূপ আচরণ করতে পারেন। সেই ক্ষেত্রেও আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে। কন্যা রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, কর্মে মনোসংযোগ বজায় রাখুন। তা না হলে কর্মে বিভ্রাট ঘটতে পারে, ফলে আপনি উচ্চ আধিকারিকে রোষানলে করতে পারেন। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন কন্যা রাশির, তাদের বলবো সচেতন থাকুন। যে কোনো মুহূর্তে আপনি দুর্ঘটনায় শিকার হয়ে যেতে পারেন আজকে আপনার মনোসংযোগের অভাবের কারণে। কন্যা রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে, কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন আজকে আপনারা অংশীদারের সাথে অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনি ব্যবসার কোনো সিদ্ধান্ত নেবেন। তো মনে রাখবেন আজকে ব্যবসায় হিউজ অ্যামাউন্ট, অনেক বেশি টাকা, অনেক বড় লগ্নি বিনিয়োগ না করাই আপনার পক্ষে শ্রেষ্ঠ। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে কন্যা রাশি। সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে বাবা ভোলানাথের সামনে বসে 108 বার জপ করুন ওম নমঃ শিবায়। 108 বার জপ করার পর দেবী তারামাকে প্রণাম করুন। জপ করুন তারাওই বিদ্মহি মহা উগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ 7 বার দিয়ে আপনার দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকারা আজকে অপরের নিন্দায় পঞ্চমুখ থাকবেন। অন্যের নিন্দা চর্চা করতে আজকে আপনার খুব ভালো লাগবে এবং আপনি করবেনও তাই, এবং পরবর্তীতে এর রিয়াকশন খুব খারাপ হয়ে যাবে। তাই শাস্ত্রে বলেছেন হিংসা নিন্দা কুটিনাটি কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কেউ যদি নিন্দুক হয়, অন্যের নিন্দা চর্চা নিয়ে রত থাকেন, তাহলে তার অন্তরস্থ পরমাত্মা কলুষিত হয়ে যায়। তার মধ্যে ঈশ্বরীয় ভাব ভাবনা এগুলো দূর হয়ে যায়।
ফলে পক্ষান্তরে তার ক্ষতি হয়। তাই তুলারাশি জাতক জাতিকারা আজকে অপরের নিন্দা চর্চায় পঞ্চমুখ থাকার জন্য আপনার কিন্তু ক্ষতি অনিবার্য। তাই খুব সাবধানতা অবলম্বন করবেন তুলারাশি জাতক জাতিকারা। যতটা পারবেন সেইখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে, কর্মজীবন স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, কর্মে মনোসংযোগ বজায় রাখুন। তুলারাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় তুলারাশির। সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো, আজকে আপনারা স্নান করে অবশ্যই দেবী দুর্গা মাকে প্রণাম করুন, জপ করুন ওম হিরিং দুং দুর্গা ওই নম, ওম দুর্গে দুর্গে রক্ষণে সোহা। এই মন্ত্রটি 28 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে আয় যোগ রয়েছে। আয় ইনকাম আপনাদের আজকে বৃদ্ধি পেতে চলেছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। বৃশ্চিক রাশির কর্মে আজকে সফলতা রয়েছে। কর্মে আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে এবং কর্ম থেকে আপনারা লাভবান হতে চলেছেন। বৃশ্চিক রাশি যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি শুভ। বৃশ্চিক রাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসায় লাভবান হচ্ছেন এবং ব্যবসা থেকে আপনি প্রচুর ইনকামও আজকে আপনাদের হতে চলেছে। মা লক্ষ্মী দেবী বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে 2 হাত ভরে আশীর্বাদ করছেন। বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের আজকে একটু চঞ্চল দেখা যাবে। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে উত্তর মুখে বসে দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নম। 21 বার মা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন, 21 বার এই মন্ত্রটি জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে। অধিক মাত্রায় আজকে ব্যয় হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের, তাই ব্যয়ের দিকে দৃষ্টি করতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে, কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য শুভ। তবে ধনুরাশির আজকে কারণে অকারণে অধিক মাত্রায় অর্থ ব্যয় হতে চলেছে। মা লক্ষ্মীকে ধরে রাখতে অক্ষম হয়ে উঠবেন ধনুরাশির জাতক জাতিকারা। তাই মা লক্ষ্মী দেবীকে আজকে শ্রদ্ধা করুন। ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসায় আজকে ঘাটতি থাকতে পারে, ঘাটতি লাগতে পারে, ব্যবসায় লস হতে পারে। তাই ব্যবসায়িকদের আজকে ব্যবসায় খুব মনোসংযোগ বজায় রাখতে হবে। অকারণে ব্যবসাতে ইনভেস্ট হয়ে যেতে পারে আজকে, সেক্ষেত্রেও ধনুরাশির ব্যবসায়িকদের নজরে রাখতে হবে। ধনুরাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য আজকে মোটামুটি শুভ। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নাম। এই মন্ত্র জপ করে 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে বেলা 12টার পর ক্ষতি হতে চলেছে। বেলা 12টার আগে পর্যন্ত 11:59 পর্যন্ত আপনাদের দিনটি শুভ থাকবে, কিন্তু বেলা 12টার পরেই মকর রাশির জাতক জাতিকাদের যে কোনো ধরনের ক্ষতি হতে চলেছে। হয় আপনি দুর্ঘটনার কবলিত হতে পারেন, অথবা আপনার অর্থনৈতিক অবস্থান হানি হতে পারে, অর্থহানি হতে পারে, অথবা আপনার শারীরিক কোনো ক্ষতি হতে পারে। তাই যে কোনো ধরনের ক্ষতি কিন্তু মকর রাশির বেলা 12টার পর ঘটতে চলেছে। তাই বেলা 12টার পরে মকর রাশির জাতক জাতিকাদের আজ খুব সাবধানে থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন। আজকে আপনি আপনার ক্রোধকে সম্বরণ করার চেষ্টা করুন। আপনার প্রত্যেকটা বাক্য ব্যবহারের ক্ষেত্রে আপনাকে খুব সজাগ সচেতন হয়ে বাক্য প্রয়োগ করতে হবে অন্যের প্রতি, তা না হলে সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হতে পারেন মকর রাশির জাতক জাতিকারা।
যারা কর্মজীবনে আছেন, কর্মক্ষেত্রে খুব সজাগ সচেতন থাকুন, কর্মে মনোসংযোগ বজায় রাখুন। ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে মকর রাশির যারা যুক্ত আছেন, বেলা 12টার পর কিন্তু আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে, সচেতন থাকতে হবে। তা না হলে কর্মের স্থানে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। খুব সাবধানে থাকবেন। উচ্চ আধিকারিক, সহকর্মী, এদের থেকেও আপনাকে আজকে সাবধানে থাকতে হবে। অন্যের অশান্তিতে আপনি কখনোই জড়ানোর চেষ্টা করবেন না। আজকে বাঘ বিতণ্ডা ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। মকর রাশি জাতক জাতিকারা ঠিক বেলা 12টার পর যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু হঠাৎ করে ব্যবসার মধ্যে অশান্তি বেঁধে যেতে পারে। যদি আপনি অংশীদারি ব্যবসা করেন, পার্টনারের সাথে বেলা 12টার পর আপনার মতবিরোধ হতে পারে, প্রিভিয়াস কোনো ঘটনাকেও কেন্দ্র করে। তাই আপনাকে খুব সাবধানে থাকতে হবে বেলা 12টার পর মকর রাশির জাতক জাতিকাদের। বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে আজকে। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিন আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন। জপ করুন হুং খ্রৌং যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় রিং শ্রিং ফট সুহা। এই মন্ত্রটি আজকে আপনারা 28 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক প্রাপ্তি ঘটতে চলেছে। মনের শান্তি আপনারা আজকে লাভ করতে চলেছেন। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য মোটামুটি শুভ। বিদ্যার্থীদেরও শুভ বলা যেতে পারে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানসিক প্রাপ্তি, মনে মনে যেটা আপনি চেয়েছিলেন কিন্তু পাচ্ছিলেন না, আজকে সেই বস্তু, সেই জিনিস আপনি আজকে লাভ করতে সক্ষম হবেন। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নমো জবা কুসুম শঙ্কর সানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। দেখবেন আপনার মানসিক প্রাপ্তি, মনে মনে যা চেয়েছিলেন সেটা আপনি লাভ করতে সক্ষম হচ্ছেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের আজকে স্পৃহা যোগ রয়েছে। আজকে আপনার মানসিক অবস্থান খুব দুর্বল থাকবে এবং আপনি খুব ভাবাবেগের ব্যক্তি হয়ে উঠবেন। আবেগের দ্বারা আজকে আপনি চালিত হবেন, ফলে আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে, কর্মজীবন স্বাভাবিক থাকবে। তবে আপনার মনের মধ্যে আজকে একটা এমন কিছু দুর্বল জায়গা আপনাকে বারবার স্পর্শ করবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য মোটামুটি শুভ। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ উৎকণ্ঠা, ভীষণ আবেগপ্রবণ দেখা যাবে। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালু ভালো করে দেখুন। করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শন। প্রণাম করে ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে বিছানায় বসে প্রণাম করে তারপরে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনি চলে আসুন। দর্শক বন্ধু, আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন।
কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বর দেখছেন 9932106280 এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। নমস্কার।